তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা আবার একটা চলে এসেছি নতুন জায়গাতে, নতুন ভিডিও নিয়ে। তো আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাচ্চা ছেলেদের কবরস্থান। তো এই গ্রামের যদি কোনো বাচ্চা ছেলে মারা যায় তাহলে এখানটায় এসে তাকে দাফন করা হয় বা কবর দেওয়া হয়। তো এখানে এসে তাকে কবর দেওয়া হয়। তো আমরা আজকে ওখানে চলে এসেছি। লোকের কাছে শুনেছি নাকি যে রাতের বেলায় এখানে এলে তাদের কান্নার আওয়াজ কিংবা তাদেরকে দেখা যায়, কিছু অনুভব করা যায় যে হ্যাঁ এখানে আছে কেউ, সেরকম। সেই জন্য আমরা এখানে চলে এসেছি আজকে আপনাদেরকে দেখাতে, কিংবা আমরা নিজেরাই দেখতে চাই এখানে কিছু আছে কি নাই সেরকম। এখানে বলতে বলতে আমার গায়ের লোমগুলো ঠার হয়ে যাচ্ছে। তো এসেছি কেননা বড়দের থেকে না বাচ্চারা বেশি খতরনাক হয়। তাদের যে রাগ, মানে ছোটো ছেলেদের মারা যায় তাদের যে ক্রোধ সেটা বেশি থাকে অবশ্য। সেই জন্যে এখানে দেখা যাক কি হয়। আপনাদের দেখাবো জায়গাটা, যে এখানে কবরগুলো দেখাবো, কবরগুলো আছে এখানেতে আপনাদেরকে দেখাবো। দেখুন বলতে বলতে গায়ের লোম ঠাড়ো হয়ে যাচ্ছে আমার। আর রাম ভাই আজকে আসতে পারেনি, কালকের ঘটনাটা নিয়ে একটু কালকে যা হয়েছিল ওর সাথে, কালকে ভালো করে গা পা বাঁধা হয় নাই। তো আমি দাদুর কাছে যেয়ে আমার ওগুলো আবার ভালো করে শিখতে হবে, জানতে হবে, তারপরে আবার ওরকম করবো প্ল্যান সেট। না হলে তার আগে কোনো ভিডিও আসবে না। এগুলো আমি জানবো, শিখবো সব কিছু, তারপর আবার ওরকম ভিডিও আনবো প্ল্যান সেটের কথা বলার মতো, যাতে আমাদের কোনো ক্ষতি না করতে পারে, আমাদের গায়ে না যেন ছুঁতে পারে, কিছু না করতে পারে সেরকম। সেই জন্য আজকে ও আসতে পারেনি, প্রচুর শরীরটা খারাপ ওর। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে যেই ডিপির মতো রয়েছে, ডিপির মতো এইগুলো সব কবর দেওয়া আছে। ওই সামনে রয়েছে দেখ, ওই সামনেগুলো, ওই সামনে যে একটু সাদা সাদা যেগুলো জঙ্গল হয়ে গেছে। আগে জঙ্গল ছিল না, এখন জঙ্গল হয়ে গেছে, গাছপালা সব উঠে গেছে। তো আমরা ভেতরে বেশি ঢুকবো না, না হলে আবার যদি কোনো কবর উপরে পা পড়ে যায় তখন অসুবিধা হয়ে যাবে। ওই দেখ ওখানে কতগুলো রয়েছে, দেখ 1 2 3 4 5 6 7 অনেকগুলো রয়েছে। এখানে ওইদিকেও আছে, কিন্তু ওইদিকে সব গাছপালা উঠে গেছে সব। গাছটা নড়ছে কেন? কিছু হলো কিছু হয়েছে, একটা আওয়াজ হচ্ছে, একটা হাততালি মতো আওয়াজ। তো আজকে আমার মনে হচ্ছে কি আমাদের সাথে খারাপ কিছু ঘটতে পারে। দেখাই যাক কি হয়। বেশি ভেতরে ঢোকা যাবে না, কারণ কোনো কবরের উপর পা পড়ে গেলে তখন অসুবিধা হয়ে যাবে। তারা এই একটু আগে আইলে এখানে দেখা, এখানে ভালো করে এগুলো দেখ, এখানে অনেকগুলো আছে, দেখা যাচ্ছে অনেকগুলো, যেগুলো জঙ্গলের বাইরে রয়েছে সেগুলো দেখ। কাশ নোটিস দেখ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, যেগুলো জঙ্গলের বাইরে রয়েছে সেগুলো সব দেখা যাচ্ছে, আর ওইদিকে সব গাছপালা উঠে গেছে, সব জঙ্গল হয়ে গেছে, সেই জন্য দেখা যাচ্ছে না। পরিবেশটা কিন্তু গাছ সম্পূর্ণ পরিবেশ একটা। তো ওই যে ডিপি রয়েছে বন্ধুরা, গাছ রয়েছে, ওইগুলোতে কবর। আর আমাদের যেতে একটু ভয় করছে, কারণ কবরের উপর যদি পা পড়ে যায় শেষে হয়তো তারা রেগে যেতে পারে। আবার পা দেওয়াটা ভুল, কারণ ওরা ওখানে হয়তো শুয়ে আছে শান্তশিষ্টভাবে। হ্যাঁ, আর যে কবরগুলো দেওয়া যায় সেই সবগুলোর উপরে হয়তো গাছ লাগানো হয়, কিন্তু সবগুলোতে হয় নাই। দেখতে পাচ্ছ 1 2তে হয়েছে, যে গাছগুলো সেগুলো আছে, আর বাদ বাকি সব হয় নাই যেগুলো ওইখানে দেখ। তো বন্ধুরা আমরা একবার চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, গোটা জায়গাটা মিলে যে জায়গাটা আছে সেটা একবার ঘুরিয়ে দেখা আমার কাছে। কোথায় কাদা আছে? কোনখানে? এই কোনটাতে কিছু দাঁড়িয়ে ছিল।
এখানটায় এই কোনটা দাঁড়িয়েছিল, এইখানটায় দাঁড়িয়েছিল। আমি পুরো স্পষ্ট দেখলাম এখানটাতেই দাঁড়িয়েছিল, এখানেই দাঁড়িয়েছিল, এখানে আমি যখন দাঁড়িয়েছি এখানে দাঁড়িয়েছিল। এইদিকে তো বন্ধুরা দেখতে ঢোকা যাবে না, এখানে সব জঙ্গল হয়ে গেছে, তো ওইদিকে যেতে হবে। এদিকে ঢোকার কোনো পজিশন নেই বন্ধুরা, আর আমরা এর ভিতরে ঢুকতে চাইছি না, কারণ কবর কোথায় কোন কবর আছে ঠিক নেই, দিয়ে পা পড়ে যাবে, সেটা আবার হিতে বিপরীত হতে পারে। তো আমরা যতটুকু পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে এসে আমি দেখলাম, জাস্ট দৌড়ে গেলাম, আমি দেখিও নি এখানে কাদা আছে না কি জল হয়েছে, হয়তো মাঠে কাদা জমে গেছে, দেখিও নি হয়তো ভালো করে, কাদাতে পা পড়ে গেছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, চাপ নেই। আমি দেখলাম পুরো পোস্ট দাঁড়িয়েছিলাম, আমি দেখলাম। আমি তখন এত তাড়াতাড়ি পৌঁছতে পারিনি। তো এগুলো কি মানে সিরিজ গাছ না বাঁশ গাছ? এটা বাঁশ গাছও আছে তো না, 3 রকমের আছে, তাল গাছ, বাঁশ গাছ। সব রকমই আছে এখানে, সিরিজ গাছ আছে এখানে, সিরিজ গাছ, তাল গাছ, নিম গাছ, কুল গাছ, সব রকমই আছে। মানে কবর দেওয়ার সময় যা কিসের কান্না আসছে? কি ভাই? দেখ ওটা কি? কান্নার আওয়াজ মনে হচ্ছে কোনো ছোট ছেলে কাঁদছে এখানে, দেখ। কিন্তু ওটা কি সাদা রঙের? এটা কি? ওটা কি? ওই ঝোপের পিছনে ওটা কি? ঝোপের পিছনে চল চল, এদিকে এদিকে। বন্ধুরা একটু দেখার চেষ্টা করি, দিকে এখানে এখানটা কাদাতে যেতেও পারছি না বন্ধুরা, পুরো পুরো প্যাঁচে কাদা, কিছুই নেই তো। গেল কোথায় এটা? বন্ধুরা এখন এই জায়গাটা দেখলাম, এই জায়গাটাই। ভেতরে যাস না, একদম ভেতরে যাস না, দেখতে পাচ্ছিস, দেখ আর এই সামনে তো আছে, দেখ এই দেখ, দেখ। চারিদিকে খবর দেওয়া আছে। বন্ধুরা আমরা ওইদিকে ছিলাম, দিয়ে এই জায়গাটা ছিল, ঠিক এই জায়গাটাই। আরে এখানটা আওয়াজ, এই ঝোপটা থেকে আওয়াজ। কি সব হচ্ছে কে জানে, গাছটা হচ্ছে। বাকি গাছগুলো দেখা, বাকি গাছগুলো নড়ানি, পাতা নড়া নেই, কিন্তু এটা নড়ছে। বন্ধুরা বুঝতে পারছেন, কোনো গাছ কিন্তু নড়ানি, এটা কিন্তু বেশি নড়ছে। বুঝতে পারছি না কি করছে। আর এদিকে যে জায়গা নাই যে যাওয়া যাবে, এদিকে জায়গা নাই, পুরো সব দিকেই কবর দেওয়া আছে, কোন কবরে পায় কোথায় পা পড়ে যাবে ঠিক নাই কো। তো আমরা এই ভেতর দিয়ে যাওয়ার কোনো চেষ্টাই করবো না। আবার আওয়াজ এখান থেকে। আমাদেরকে হয়তো সতর্ক করছে, আমরা এখানে এসেছি, হয়তো তাদের কোন ভালো লাগছে না, ঠিক আছে, আমাদের তো হয়তো সতর্ক করছে। তো বন্ধুরা পরিবেশটা কিন্তু একটু ভয়ানক, চারদিকে কেউ নেই, দেখিতে একদম পুরো শুনশান, কেউ নেই জায়গাটা জুড়ে। এটা একটা গ্রামের মানে সাইডে, গ্রামের সাইডে, মাঠের সাইডে একটা জায়গা, যেখানে বাচ্চা ছেলে মারা গেলে এখানে কবর দেওয়া হয় এই জায়গাটার মধ্যে। যখনই বলছি এইটা কথাটা বলছি, যখনই বলছি তখনই দেখ গায়ের লোমগুলো একদম পুরো ঠাড়ো হয়ে যাচ্ছে আমার পুরো। ওই যে সামনে গ্রাম আছে, এই সাইডে সামনে গ্রাম আছে, গ্রামের বাইরে মাঠের সাইডে এই একটা জায়গা, যেখানে মধ্যে বাচ্চা ছেলেদেরকে কবর দেওয়া হয়। আর সেখানে আজকে আমরা চলে এসেছি আপনাদেরকে দেখাতে, শুধুমাত্র আপনাদের জন্য। এত রিস্ক নিয়ে এখানে চলে এসেছি, তো দেখতেই পেলেন না আপনারা এখানে কেউ ছিল। এই ছবির পেছনে কিছুটা ছিল, আবার আওয়াজ আসছে কিছু একটা। আর বলতে বলতেই গায়ের লোমগুলো সব ঠাড়ো হয়ে গেছে আমার। মানে এত রাতের মধ্যে, এত রাতে এত রিস্ক নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে বিনোদন করার জন্য চলে এসেছি, আপনাদের কিছু দেখানোর জন্য।
চলে এসেছি এখানে, আপনারা দেখতেই পেলেন ওখানে কেউ ছিল, আমরা এদিকে গেলাম কিন্তু কেউ দেখতে পেলাম না। এই ভেতরে কেউ নাই, বাইরেও কেউ ছিল না, আপনারা সব চারিদিকে ঘুরিয়ে দেখানো হলো আপনাদেরকে, দেখতেই পেলেন। এই পিছন থেকে আওয়াজ, ওই তাল গাছটা যেখানে বললাম, তাল গাছটা, তাল গাছের উপরে। ধাক্কা মারলো কিসে, ধাক্কা মারলো কিসে, ধাক্কা মারলো কিসে, কি হয়েছে? ধাক্কা মারলো কিসে? কেউ তো কোথাও না, চারিদিকে না, কেউ কোথাও না, আশেপাশে কেউ নেই, ধাক্কা মারলো কে? তা কি হয়েছে আমি বললাম না, হয়তো আমরা এখানে এসেছি, তারা হয়তো পছন্দ করছে না। কি আর বলবো, আমার কোনো ইয়ে নাই, বলার কোনো ইয়ে নেই। আমি যে দেখলাম, যেটা আমার চোখের সামনে দেখলাম, সেটাকে আমি সত্যি দেখলাম না, আমি ভুল দেখলাম, আমি কিছু বুঝতেই পারছি না। সেটা দেখার পরে আমার মুখ থেকে কোনো কথাই বেরোছিল না, আমি বুঝতেই পারিনি, তো আমি চুপ করেছিলাম একদম। কান্না করছিল না, কান্না করে ওখানে দাঁড়িয়ে ছিল, আমি বুঝতেই পারলাম কি, মুখ থেকে কোনো কথাই বেরোছিল না আমার। তো বন্ধুরা, এখানে খুব ভয়াবহ ব্যাপার ঘটছে, বুঝতে পারছি। এই যে আমরা যদি একটু ভালো হতো, এখানে যদি যেতে পারতাম এই ভিতরটায়, খুব ভালো হতো। কিন্তু এখানে যে পরিবেশটা, যে গা ছমছমে পরিবেশ একটা, কিন্তু যেতে একটু মানে মনে সন্দেহ লাগছে যে কী থেকে কী হতে পারে, ঠিক নাই। এবং কবরের ওপর পা দেওয়া তো ঠিক নয়, কোনো দিনও ঠিক নয়। ওরা এখন এখানে হয়তো শান্তভাবে শুয়ে আছে কিংবা কিছু করছে, হয়তো সে উপরে কবরে পা দিলে অসুবিধা হয়ে যাবে না আমাদের। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন, আপনাদেরকে শুধুমাত্র আপনাদেরকে বিনোদন করার জন্য আমরা চলে এসেছি এত রিস্ক নিয়ে, এত রাতের মধ্যে। তো আমরা দেখানোর চেষ্টা করলাম, দেখাতে পেরেছি নাকি আপনারা দেখে বুঝতে পারছেন কিন্তু ঠিক নেই। এখানে কেউ দাঁড়িয়ে ছিল, সাদা কাপড় পরে, সাদা যেরকম বাচ্চাদেরকে যেরকম কবর দেওয়া হয়, সাদা একটা কাপড় জড়ি দেওয়া হয়, তারপরে তাদেরকে কবর দেওয়া হয়, সেরকম কাপড় পরে ওখানে দাঁড়িয়ে ছিল। আমি একদম পুরো চোখের সামনে, আমি কিছু বলতেই পারছিলাম না, মুখ থেকে কথাই বেরোচ্ছিল না। ওখানে কেউ ছিল, কান্না করছিল, আমি শুধু দেখে যাচ্ছিলাম আর শুনে যাচ্ছিলাম। তার ভয়েসটা, তাকে আমি দেখেই যাচ্ছিলাম আর শুনেই যাচ্ছিলাম। এখান থেকে কিন্তু আওয়াজ আসছে তাল গাছের দিক থেকে। এদিকে পিছনে একটু যাওয়া যাবে না আমাদের? আশেপাশে তো কাউকে দেখছি না। বন্ধুরা, চারিদিকে বৃষ্টি হয়েছে এখন, চারিদিকে পুরো মাঠটায় কাদা একদম, পুরো জল জমে আছে। আর এদিকে জঙ্গলে ঢোকা যাবে না, ঠিক আছে? শুধুমাত্র এইখানটা একটু বড় ফাঁক রয়েছে, কেন জানি না। তাছাড়া চারিদিকে দেখতেই পাচ্ছেন সব জঙ্গল, এদিকে ঢোকাও যাবে না। এখন অন্য জীবজন্তু থাকতে পারে, শুধু ওই আর প্রেতাত্মার ভয় নাই, সাপ করে থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, আমাদেরকে অসুবিধা করতে পারে। তখন তো আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাবো না। ক্যামেরাটা কোথায় গেল? ক্যামেরাটা কোথায় গেল? এই তো ক্যামেরা, এই তো তুল। আর আমি জাস্ট পড়ে গেলাম। পড়ে গেলি কেন? আমি একদম, আরে টানলো কেউ দিক থেকে, এখান থেকে টানলো, এখান থেকে একদম। বন্ধুরা, আমার হাত, তোকে আমি বললাম না এখান থেকে, ওই যে এখনো ছোট্ট হচ্ছে এখনো। আমরা হয়তো এখানে এসেছি, তারা হয়তো অসন্তুষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এখানে বেশিক্ষণ থাকা যাবে না এখানেতে। বন্ধুরা, ঝোঁপটা নড়লো এখনই, কি হয়েছে? কিছু আওয়াজ আছে, কিছু আওয়াজ আছে এখানে। হ্যাঁ, গাছ থেকে নামলো, গাছ থেকে। গাছটা নড়ছে কিন্তু ওখানটায়। চারিদিকে কি সব আওয়াজ আছে রে। এদিকে আমার মনে হলো এদিকে গাছ থেকে কেউ নামলো, বুঝতে পারলি? এখান থেকে হ্যাঁ, আমার মনে হচ্ছে আমাকে যে টানলো, হ্যাঁ, সে যেখানে, ওখানে যে ভূতটা দেখলাম, ওখানে ভূতের মতো কি একটা, হ্যাঁ, ওইটাই হবে হয়তো। এই জঙ্গল থেকে, সেই জঙ্গল থেকে, ভিতর থেকে আওয়াজ আসছে, বাচ্চার আওয়াজ। বন্ধুরা শুনতে পাচ্ছেন? স্পষ্ট একদম বাচ্চার গলার আওয়াজ।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাচ্চা যেরকম কান্দে সেরকম আওয়াজ হচ্ছে এখানে, তো একদম পুরো স্পষ্ট শোনা যাচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন, আমি চুপ করে যাচ্ছি, আপনারা শুনতে পাবেন ঠিক। আমার ভয় করছে ভাই। আমি বলছি না যে আমরা এখানে এসেছি, হয়তো তারা অসন্তুষ্ট হয়ে গেছে, কিন্তু আবার মনে হলো পা ধরে হাত বাড়াচ্ছিল মনে হচ্ছে, কন্টিনিউ কাঁদছে, কিন্তু ওই ভিতর থেকে আসে না আওয়াজটা? একদম ভেতর থেকে আসে, একদম ভেতর থেকে, এই জঙ্গলটা থেকে আসে, এই জঙ্গলটা থেকে। তো আকাশ এখানে বেশিক্ষণ থাকা যাবে না, নাহলে আমাদের হয়তো ক্ষতিও করতে পারে তারা। সবাই মিলে এখানে দেখতে, এখানে কেউ দাঁড়িয়ে ছিল দেখতে পেলাম। আই দেখ কি যাচ্ছে, কি যাচ্ছে, দেখ কই কই এখনই কি কালো এইখানে এই সোজা করে এখানে দেখলি না তুই? আওয়াজটা কিন্তু বন্ধ হয়ে গেল, আওয়াজ কিন্তু বন্ধ হয়ে গেল এই দিক থেকে। বন্ধুরা এইদিকে রান্না দেখলো কি গেল, এবং ওখান থেকে আওয়াজ আসছে। এখানে যে দেখলাম এই মানে ছোট্ট বড় জিনিস, এই শুয়ে গেল এইদিকে, এক্ষুনি গেল, আমি তো আমার চোখের সামনে দিয়ে এখানটায় ঢুকলো, এখানটায় এই ছোট। হয়তো আমি দুর্ভাগ্যবশত ক্যামেরাটা ঘুরতে পারি নাই। তো আকাশ এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে এখানে যেটা বলেছিল সেটা, লোককে যেটা বলেছিল সেটা সত্যিই বটে। এখানে যে বাচ্চাদেরকে কবর দেওয়া হয় তাদের কান্নাও আমরা শুনতে পেলাম, আপনারা হয়তো শুনতে পেরেছেন বন্ধুরা। আর আমরা তো এখানে নিজের চোখে দেখলামই যেটা এখানে ছিল। আমার তো মুখ থেকে তখন কথাই বেরোচ্ছিল না, এখানে যখন দেখলাম আমি শুধু তার কান্নার আওয়াজটা আমি শুনেই যাচ্ছিলাম। আমি তো এখানে থাকা যাবে না আকাশ, চলে যাবে, থাকা যাবে না। তো বন্ধুরা কিছু মনে করবেন না, এখানে থাকতে পারবো না আমরা। মানে যে জিনিসগুলো ঘটলো আমাদের সঙ্গে, যে কাঁদছে, তারপরে আমার পায়ে ধরে টানলো, এদিকে দুবার টানতে গেছে, একবার টেনেছে আর দুবার টানতে গেছে। আর ওই যে জিনিসটা দেখলাম ওখান থেকে, তারপরে আমার মন যাচ্ছে না এখানে থাকি, কারণ ওনারা হয়তো ওপারের মানুষরা হয়তো অসন্তুষ্ট হচ্ছে আমাদেরকে, এখানে আমরা সহ্য করতে পারছি না, এখানে আছি আমরা। এবার এত রাতে আমরা এখানে চলে এসেছি, কেইবার সহ্য করবে, ঠিক আছে? তো আমরা এখানে বেশি টাইম ওয়েস্ট না করে চলে যাই, পরবর্তীকালে আবার টিম নিয়ে আসা যাবে, কারণ এখানে দু একজন এসে ক্ষতি হবে অনেক। টিম থাকলে কোনো অসুবিধা নাই। ঢোকাও যাবে না, চারিদিকে সব কবর রয়েছে, কোথায় কখন কোন কবরের উপরে পা পড়ে যাবে, তারপর আবার তিনি আবার যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আবার অসুবিধা হয়ে যাবে আমাদের। দুজনে এসেছি এখন, লাইট থাকলেও। তো বন্ধুরা এই সেই জায়গা, বুঝতে পারছেন। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ওটা কি ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে বন্ধুরা। আবার কিন্তু দেখলাম একটা জিনিস, ওই জায়গাটাই পুরো ওই কালো জায়গাটা ওখানটা করে। তো বন্ধুরা গুড নাইট, পরবর্তীকালে দেখা হবে আবার।